কিছুটা মাছ এখন বাড়ছে তুলনামূলক। আগে যেরকম 1 কেজি মাছটা ছিল 3032 টাকা, এখন 2700-2600 এর মধ্যে আসছে। ইনশাল্লাহ সপ্তাহদিন পরে আরও মাছ সাগরতে আসলে লোকাল মাছটা আরও কিছুটা কমবে। সেই জন্য এখন আগে যেরকম মাছ ক্রেতারা আইসা ফিরে যেত, এখন মোটামুটি সবাই নিতে পারতেছে। আসলে নামা লিস্টটা আসে না, আগে আসতো ওরকম, কিন্তু এখন আসে না, খুব কম আসে। কম থাকার কারণে আসে না। কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মাছটা আসতেছে নোয়াখালী, এমনকি আমাদের চাঁদপুরে কিছু লোকাল ইলিশ মিলে আর কি এখন চলতেছে। সাগরের অভিযানটা এখন খুলছে 12 তারিখ। তো এখন আগামী 1 সপ্তাহ লাগবে সাগরের মাছটা বিভিন্ন ডিস্ট্রিক্টে আসার জন্য। আর চাঁদপুরের যে লোকাল মাছটা সেটাও পরিপূর্ণভাবে ওরকম বেশি পাওয়া যাইতেছে না। তবে আশা করা যায় আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ ভালো মাছ হবে এবং চাঁদপুরবাসী ভালো মাছ খেতে পারবে, এবং আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গাতে মাছ রপ্তানি করা যাবে ইনশাল্লাহ আগামী মাসের ভিতরে। ইলিশের টানে এসেছি চাঁদপুর, এসে দেখি যে বিভিন্ন রকমের ইলিশ। আসলে ইলিশ এক রকমের হয় না, আমরা যা পাই শুধু এক রকমই পাই। এখানে এসে তো অবাক যে অনেক রকম, অনেক ধরন, অনেক কোয়ালিটি। এখন বাজার দেখি কোনটা ভালো লাগে তখন সেটা নিব। তো দেখছি এখানে ঘুরে যা দেখলাম, আমাদের রাজশাহী চাইতে এখানে তো ইলিশ মাছের দাম বেশি, আমাদের রাজশাহীতে বরং চাইতে কম। তাছাড়া এমনিতে ওভারঅল সব কিছু ভালোই লাগছে। আমদানি কম, অত বেশি বাড়ে নাই। লোকালে সামান্য কিছু ইলিশ হয়েছে। নামারিতে এতদিন তো সমুদ্রে বন্ধ ছিল, সমুদ্র অভিযান ছিল প্রায় 2 মাস, শেষ হইলো গত পরশুদিন। ইলিশ কীরকম আমদানি হবে বাড়বে এটা আগামী সপ্তাহ ছাড়া বোঝা যাইব না। বর্তমানে ইলিশ খুব কম, যা আছে লোকালে এভারেজ 8-10 মণ, এর বেশি হয় না। আর মাছের দাম এমনিতেই কমতেছে, মাছ না হইলেও আস্তে আস্তে কমবে।